পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পৃথিবীর যত বড় বড় নেমখারাম আছে বাংলাদেশে, সব থেকে বড় বড় পাপীগুলো। আর এই পাপ, এই দেখবেন বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা, লিঙ্গ পরিবর্তন, অনেকগুলো আর্টিস্ট করেছে লিঙ্গ পরিবর্তন। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা লিঙ্গ পরিবর্তন করে, লিঙ্গ পরিবর্তনের পরে যদি সারা জিন্দেগি কাবা করে সিজদায় পড়ে থাকে, পেরুবার রাস্তা খুঁজে পাবে না। কেন? আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করেছে। আল্লাহ যে কুদরত দিয়েছে, যে যৌবন দিয়েছে, এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আর এই পাপ এলো কোথা থেকে? এসছে পুরনো যুগ থেকে, বর্বরতার যুগে। সেই যুগের পাপ নতুন করে মডেলিং হয়ে ফিরে এসছে। আজকে কেন মডেলিং বলছি? এই পাপটা যাদের কাছে বেশি ছড়িয়েছে তারা কারা? শিক্ষিতরা, কলেজ, ইউনিভার্সিটি, চাকরিজীবী, শিক্ষিত, এদের কাছে বেশি ছড়িয়েছে, এদের কাছে ছড়িয়েছে বেশি পাপটা। ওই জন্যে আমার ভাই অনুরোধ করে বলছি, আমরা নিজেদের যুবক দিকে দিনই শিক্ষা দেবো। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। দিনই শিক্ষা দেন, তা না হলে বড় বিপদ। কিয়ামত করিবান, আপনারা বুঝতে পাচ্ছেন কিয়ামত কতটা কাছে, বুঝতে পাচ্ছেন। তা না হলে আজকে মদ মুসলমানের কাছে কখনো হালাল হতো না, হারাম জানে, তারপরও মুসলমান অবাধে মদ পান করছে। জানেন আপনি, সব থেকে বেশি নেশা করে মুর্শিদাবাদ আর মালদার যুবকরা, সব থেকে বেশি। হিরোইনের নেশা পাবেন, গাঁজার নেশা, মদের নেশা, সমস্ত নেশাগুলো এই মুর্শিদাবাদ আর মালদার যুবকরা করে। কেন? বর্ডার এলাকা। আমি সেদিনই খবর পেলাম, বর্ধমানে টাউনে ধরা পড়েছে, কিসে? বাসের ওপরে মুর্শিদাবাদের লোক গাঁজা পাচার করছিল। আপনি জেলটা খুঁজলেন, মালদার জেলে যান, মুর্শিদাবাদের বহরমপুরে জেলে যান, আমার বর্তমান টাউনের জেলে যান, কারা আছে? গাঁজা পাচার কেসে ধরা পড়েছে মুসলিমদের যুবক, হিরোইন পাচার কেসে ধরা পড়েছে মুসলিমদের যুবক, মার্ডার কেসের আসামি মুসলমানদের যুবক। তোমার হুঁশ নেই, যে জিনিসগুলো হারাম সেটার দ্বারা কখনো সুখ ফিরতে পারে না, সেটার দ্বারা সুখ হতে পারে না। শিক্ষা এমন একটা জিনিস, এডুকেশন এমন একটা জিনিস, আপনাকে পাপ থেকে বাঁচাবে। কোন শিক্ষা? দুনিয়াবি শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা থাকতে হবে, দ্বীনি শিক্ষা। আজকে মেহরুম গোটা কম পাপের সাগরে ডুবে যাচ্ছে, পাপের সাগরে। আপনি অনুভবই করতে পারবেন না যে কিভাবে পাপের সাগরে ডুবছে। আপনার ধারণাই নেই যে আপনার পরিবার কিভাবে ধ্বংস হচ্ছে। বেঈমান কাফেররা জাল ফেলে দিয়েছে, আপনি জালে পড়ে গেছেন, কোনো অসুবিধা নেই। আপনি জাল যখন আপনার ওপরে ছুড়ে দিয়েছে, আপনি ফেরে পড়ে গেছেন। কেন? আমাদের কম ডুবে গেছে সেই জায়গায়। এরা আলেমদের থেকে বেশি আওয়ামের ওপরে ভরসা করতে লেগেছে, সাধারণের ওপরে ভরসা করতে লেগেছে। শুনেলেন আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের আলামত বুঝতে পারবে তখন যখন আলেমদিকে মানুষ বেইজ্জতি করবে, আলেমদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন হবে, তখন জানবে কিয়ামত কাছে এসছে। আর মানুষ হারামটাকে হালাল বলে অ্যাকসেপ্ট করে নেবে, বা দিনটাকে দিন বলে অ্যাকসেপ্ট করবে। আজকে আপনি দেখে নেন, গান বাজনা, মদ, হোটেল, মেয়ে পাচি, পরকিয়া, সবগুলো আমাদের বাড়িতে ঢুকে গেল। তার কারণ একটাই, বাড়িতে নামাজ নাই, বাড়িতে দিনদারি নাই। আপনি দিন কি বুঝেছেন? আমি সেদিনে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, কত বয়স হলো? বললে আমার 32 বছর। কটা ছেলে পিলে? বলে হুজুর বিয়ে হয়নি। কেন রে? বললে আমার বাপ বলেছে, বাপ মা বলছে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। আমরা তোর আর জীবনে ছেলে হবে না। কথাটা বুঝতে পারেন? এই বাম্মাগুলো হচ্ছে পাপী বাম্মা, যারা বলে তুমি নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করবে। যুবকরা শুনে নাও,
যদি ছেলের উপযুক্ত বয়স হয় আর বাবা মা যদি বিয়ে না দেয়, সেই ছেলের জন্য উচিত নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করে নেওয়া। এটা আমি মৌলবি শওকতের বাটা ফতোয়া দিয়ে গেলাম। যদি আমার এই ফতোয়াটা কেউ কেটে দেয়, সেই মৌলবির জুতোর মালা পরবো আমি স্টেজে বসে। উপযুক্ত বয়সে, আজকে শুনেলেন, আপনি খবর নেন, বেশিরভাগ যুবক উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে তারা পরকীয়ায় আর জিনায় লিপ্ত হয়েছে, তারা হস্তমৈথনে লিপ্ত হয়ে আছে, তারা নিজেদের যৌবনকে নষ্ট করছে। আর এই বাবা মা বসে বসে তামাশা দেখছে, বলছে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি মৌলবি শওকতের বেটা বলি, আমার যখন আমার আব্বাজি বিয়ে দিয়েছে, আমার তখন মাদ্রাসায় বেতন ছিল 2100 টাকা। কত বললাম? 2100। বইয়ের শাড়ি আর ব্লাউজ কিনতে 2100 টাকা শেষ হয়ে যাবে, হবে না? হবে না? 2100 টাকা। আমার আব্বাজি বললে, আমি বললাম আরও কিছুদিন চাকরি করি, মাইনে বাড়ুক। আমার আব্বাজি কি বললে জানেন? রুজির মালিক আল্লাহ। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক আল্লাহ, ছেলেকে বিয়ে দাও, রুজি আল্লাহ মাপবে। যারা মনে করেন যে কোনো কাজে লাগুক, আরে বিয়ে করুন, আল্লাহ তাআলা তো কারু জরিয়ায় কেউকে আল্লাহ রুজি দান করে না? করে না? যারা মনে করছেন এই যে জালসা করেছে, জালসায় শুধু বক্তারা পয়সা নিয়ে চলে যায়, শুধু বক্তারা পয়সা নিয়ে যাচ্ছে, প্যান্ডেলওয়ালা পয়সা পাবে, এখানে যারা কর্মচারী কাজ করবে তারা পাবে, আমাদের জলসা রেকর্ডিং করতে এসছে ইউটিউবাররা, এদেরও কিছু ইনকাম হবে। কত লোকের একটা মানুষের মাধ্যমে দ্বারা বহু মানুষের সংসারে আল্লাহ রুজি দিয়ে দেয়, আপনি অনুভব করতে পারবেন না। রুজির মালিক আল্লাহ। মুসলমান আজকে হারাম পথে কেন ছুটছে? এই যেমন আমাদের দেশে এখন নিয়ম হয়ে গেছে, পয়সা নাই, 20,000 রোজগার করছে, বলছে বরকত পাওয়া যাচ্ছে না, সংসার চলছে না। বলে না মানুষ? 20,000 আর সংসার চলে, দিয়ে বউকে বলছে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন লে, না হলে গ্রুপ লোন লে। কষ্ট লাগে। তুমি বলছো 20,000 রোজগারে আমার সংসার চলছে না, আর অবাক লাগে একটা ইমামের 5,000 10,000 বেতনে তার সংসার চলে যাচ্ছে। ইমাম কোনোদিন বলে না যে আমার সংসার চলছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণগুলো বলে দেবো আপনাকে, তার কারণ শুনলে আপনার দিমাগ ফেটে যাবে। যারা মনে করছেন যে হায় হায় ইনকাম নাই, খাবো কি, 10,000-এ কখনো সংসার চলে, 20,000-এ সংসার চলে, শুনেলেন আমাদের মতো মৌলবি নয়, একটা সাধারণ ফিল্মের আর্টিস্ট, তার নাম হচ্ছে জাভেদ জাফরি। যদিও আমি তাদেরকে পছন্দ করি না, মন থেকে ঘৃণা করি। সে একটা কনফারেন্স করছে, সেখানে অনেক যুবক আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান সব আছে। তো একটা মুসলমান যুবক বললে যে স্যার मेरा एक सवाल था। क्या सवाल है तुम्हारा? बोले आज पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रही है, इसके बारे में कुछ कहो, कुछ बोल दीजिए। तो তিনি জিজ্ঞেস করলেন तुम कौन से धर्म से हो? बोले मैं मुसलमान हूँ। कि उत्तर दिले जाने, ये मुसलमान तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। जोरे बोलুন সুবহানাল্লাহ। মুসলমান তুমি 1400 বছর পেছনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে কোরআন আর হাদিসের মতো জীবন যাপন করো, দুনিয়া তোমার পেছনে ছুটবে। আজকে উলামারা আমরা দুনিয়ার পেছনে ছুটি নিয়ে আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। 5ই আগস্ট আমার মুম্বাই সফর আছে। একজন খবর পেয়েছে আমার বন্ধু, বললে ভাই আমার বাড়িতে একদিন খেতেই হবে। আমি বললাম থাকলে খাবো, থাকলে খাবো। বললে দামি হোটেলে নিয়ে যাব। আমরা এই তো আল্লাহর কৃপা, আমাদেরকে আল্লাহ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দেয়নি, ধনী করেনি, কিন্তু রসুলের হাদিস শুনেলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি দান করবেন। আজকে মুসলমান কার উপরে বিশ্বাস করতে লেগেছে? আল্লাহর সৃষ্টির উপরে, আল্লাহর ওপরে নয়, তার সৃষ্টি করা বস্তুর ওপরে বিশ্বাস করতে লেগেছে। আমি কালকে ফুরফুরান মাটিতে ছিলাম, চ্যালেঞ্জ ছুড়ে বলে এসছি, দাদা হুজুরের একটা কল বার করে দেখাও। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছেন,
তিনার ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কে লিখেছেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, ফুরফুরার মুজাদ্দিদে জামান। আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়ায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। চলুন আপনি আমাদের দেশে পাথরচাবড়িতে দেখিয়ে দেবো কতগুলো মেয়ে সিজদা দিচ্ছে, আজমিরে দেখিয়ে দেবো কতগুলো মেয়ে সিজদায় পড়ে আছে। বড় কষ্ট লাগে এই নারীদের প্রতি যারা জাহান্নামের পথ নিজেরা বেছে নিচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যেদিনে আপনার এই জায়গায় ডাকবেন আমি মৌলবি শওকতের বেটা হাজির হয়ে যাব। আর যদি বলেন এখানে হবে না, মালদা সুজাপুরে ডেট করব। ডাকেন, খালি প্রমাণ করিয়ে দিবে যে মাজারে মেয়েদের জন্য সিজদা দেওয়া জায়েজ আছে। একটা প্রমাণ দেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবে লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারের পাশে এসে আমার কাছে ভালো মন্দ চাইবি। আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজকে মুখ দেখাবো না, আমি মাদ্রাসায় বসে ক্লাস করব। এটা আমার চ্যালেঞ্জ। খালি প্রমাণ করান। এক্ষুনি নিয়ে আসুন কোনো মৌলবি থাকলে, তিনি কিতাবটা খুলে দেখিয়ে দিবেন এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের হাতের লেখা কিতাব, তিনার লেখা ওসিয়ত, কিংবা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত একটা বার করে দিবে। আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। তিনারা নিজের জীবনীতে এটা লিখে যাইবে, কিন্তু মানুষ গিয়ে সেখানে সিজদা করছে। আমার বর্তমানে আসুন, আপনাকে দেখিয়ে দেবো মাজারে বসে তাবিজ লেখছে, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমনকি জুম্মাটা পর্যন্ত পড়ে না। কালকে কি বার আছে? জুম্মার দিন, শুক্রবার। আমরা সকলে জুম্মার নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আপনি আমার গাড়িতে চলুন, আমি ট্রেনে এসিতে টিকিট কেটে দেবো আপনাকে। সকালে কাঞ্চনজঙ্ঘায় চাপিয়ে দেবো, নাহলে বিকালে সরাইঘাট এক্সপ্রেসে চাপাবো আপনাকে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি মাজারে নিয়ে গিয়ে লোকটাকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দেবো, এই লোকটা দেখুন জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, জীবনে কোনো দিন মসজিদের মুখ দেখেনি, অথচ মাজারে বসে সেই লোক তাবিজ লিখছে। আমার আব্বার ফোন নম্বর যাদের আছে জিজ্ঞেস করবেন। আমরা বাপ বেটা একটা জলসায় ছিলাম, বর্তমানে জায়গাটার নাম হচ্ছে রায়না থানা। শ্যামসুন্দর মসজিদ, মসজিদের পাশে একটা শেওড়া গাছ, শেওড়া গাছের তলায় বাউল বুষ্টমের মতো চুল বসে তাবিজ লিখছে। মগরিবের নামাজ জামাতে পড়লাম, আমি এখানে এসে জামাত পেলাম, এশার নামাজ জামাতে পড়লাম। ওই রকম সেখানে গিয়ে মগরিবের নামাজ আমরা বাপ বেটা ধরলাম। নামাজ হলো, নামাজ শেষ হওয়ার পরে আমি যখন বাইরে বেরিয়ে সুন্নত পড়তে যাচ্ছি, তখনই দেখছি মেয়েরা বসে আছে, হুজুর তাবিজ লিখে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, হুজুর নামাজ পড়বে না? বললে না, মারিফত পেয়েছে, হুজুরের নামাজ মাফ আছে। আমি বললাম জুতো আছে, ছিঁড়া জুতো? আমাকে তারপরে বুঝে নিয়েছে কমিটি, জলসা কমিটি, ইমাল ছাড়বে না। আমাকে বললো হুজুর এখানে কোরআন হাদিসের বক্তব্য দিবে না। আমি বললাম যে এই যে নামাজ পড়ে না, এটা কি কোরআন হাদিসে নাই? কথা বলে না। কোনো মুসলমান যদি নামাজ না পড়ে, আল্লাহ রসুলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই, এটা রসুলের হাদিস, আপনি কি করবেন? এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যার নামাজ নাই তার ইসলাম নেই। সে বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। আমার কাছে দলিল আছে, আখরি জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ সরকার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজির নামাজ তাও মাফ হয়নি, অথচ হারামখোর বসে তাবিজ লিখছে, বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। মক্কা থেকে এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন, পানি ঢালেন।